পশুপালন করতে গেলে পশু সুস্থ থাকবে কিসে? আপনি যত সুস্থ সবল ঘাস তৈরি করতে পারবেন ততই আপনার পশু সুস্থ থাকবে। SKM গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন, আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে বন্ধুরা, আমরা যে ছাগল পালন করি তাই না, তাহলে এখন বর্ষার সময়, এখন দেখুন এই টাইমটায় প্রচণ্ড রোদ, এর 5 মিনিট আগে বৃষ্টি, তার আগে কালো মেঘে কিন্তু ঢাকা ছিল। এই টাইমটায় কিন্তু, এই বর্ষার টাইমটায় রোদ বৃষ্টি মেঘের কিন্তু খেলা চলবে প্রতিনিয়ত। তা আমরা যে ছাগল পালন করি তাহলে আমাদের সেটা বুঝে বুঝে পালন করতে হবে। তা আজকে অনেক দিন পরে লং ভিডিওতে আসলাম বন্ধুরা। তার আগে দেখুন যে কর্মগুলো আমি করেছি, অ্যাকচুয়ালি কি বলেন তো, এই টাইমটায় মানে সব সময় ব্যস্ত থাকতে হয়, বুঝতে পেরেছেন? কখন বৃষ্টি আসলো, কখন ঘাসগুলো কাটবো, কোনটা কখন কাটলে শুকনো ঘাস পাবো, কখন ছাগলে খাবে কি খাবে না। দেখুন এই জমিগুলো নিয়ে আসেন, দেখুন এই যে জমির এই যে ঘাস, টোটাল ঘাসটা দেখুন, পরিচর্যা করতে যে টাইম লাগে। নিয়ে আসো, এই কাছে দেখাও, নিচগুলো দেখাও, হ্যাঁ এইখান থেকে দেখাও। যে দেখুন এইগুলো কিন্তু প্রথম লাগিয়েছি, একবারও কিন্তু কাটিং দেওয়া হয়নি। প্রত্যেকটা ঘাসের গোছা দেখুন, বুঝতে পেরেছেন? এই যে ঘাস, এই সুন্দরভাবে পরিচর্যা করতে হবে। পরিচর্যা ভালোভাবে করতে পারলে কিন্তু এরকম ঘাস পাবেন। দেখুন এটা কি বোঝা যাচ্ছে যে এটা সুপার নেপিয়ার? বন্ধুরা এটা বোঝা যাচ্ছে সুপার নেপিয়ার এই ঘাসটা। দেখুন 5 মিনিট আগে বৃষ্টি হয়েছে, আর বিশেষ করে আজকে সারাদিনেই মানে যে রোদ্রে, মানে বৃষ্টিতে, মানে এই ভালো দুম করে বৃষ্টি চলে আসছে। যে ঘাসটা কাটতে আসবো, দুমদাম করে বৃষ্টি চলে আসছে, মেঘ, মানে কখন কি কাটবো মানে ছকটা হারিয়ে যাচ্ছে। তা এর মধ্যে যে এখন বাচ্চাদের কিছু খেতে দিতে হবে, ভিজে ভিজে কিছু ঘাস কেটেছি। আর এটা হচ্ছে তুঁত গাছ, দেখুন বন্ধুরা তুঁত গাছ। আর এখন এই তুঁতের পাতা কেটে নিয়ে যাব, যেগুলো বাচ্চা গর্ভবতী মা আছে যারা দুধ দেয় তাদের এইগুলো দেব। আর এই তুঁত গাছের একটা বিশেষত্ব কি, যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে যদি 5 মিনিট টাইম পায়, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যদি 5 মিনিট টাইম পায়, তাহলে কিন্তু এই যে হাওয়া, হালকা হালকা হাওয়া যা থাকে তাতে কিন্তু জলগুলো পড়ে যায়, মানে অ্যাকচুয়ালি মানে শুকনো বলতে পারেন। তা এখন এই তুঁতের পাতা কেটে নিয়ে যাব। দেখুন তবুও হালকা হালকা কিন্তু জল আছে। এই কাটবো, এখানে পড়ে যাবে, নিয়ে যাব, এই করতে করতে শুকনো হয়ে যাবে একদম। এদিকে আসো, নিয়ে আসো, কাছে নিয়ে আসো। এই দেখুন বন্ধুরা, আমার ওই জমিতে লাগানো ছিল, ওইখান থেকে তুলে এই প্রথম কাটিং চলছে। তাহলে গাছটা একবার মানে ধাক্কা খেয়েছে, তারপরে কিন্তু গাছটা এত সুন্দর একটা ফল দিয়েছে, দেখেছেন? মানে ভরপুর পাতা। এই যে কাটিংটা আমি কাটছি, কারণ দেখুন এটা কিন্তু কাটিংটা ভালো করে দেখবেন, তুঁত গাছ কীভাবে কাটতে হয়। এই যে ডালটা থাকলো, এইটা যে থাকলো, এইটা থাকলো, এইটা থাকলো, এইটা থাকলো, এইটা থাকলো, এর পরবর্তীতে আমি 10 দিন পরে কিন্তু এইটা কেটে ফেলবো। আর এইখান দিয়ে ফোট বেরিয়ে কিন্তু
ঠিক এই হাইট হয়ে যাবে। বন্ধুরা দেখেন মানে কত সুন্দর, মানে পাতা, দুধের পাতা কত সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো খাবে কীরকম, পুরো পাগলের মতো খাবে, বুঝতে পেরেছেন? তাহলে এইটা কিন্তু আমার জমিতে, আমার দিকে দেখাও, এটা কিন্তু আমার জমিতে বন্ধুরা বেড়ার কাজ করলো, মানে দুমদাম করে আউট থেকে কোনো ছাগল গরু যাতে না ঢুকতে পারে, এটা কিন্তু আমার বেড়া হয়ে যাচ্ছে। আবার আমি কিন্তু এই তুতের পাতা খাওয়াতে পারছি। বন্ধুরা দেখুন, এই গাছটার থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ডাল কেটে নিয়েছি। এরপরে 10 দিন পরে দেখুন এইগুলো সব কাটতে পারবো। এরপরে অন্তত 15টা ডাল কাটতে পারবো। এইটাও 15 থেকে 20টা ডাল কাটতে পারবো। মানে অ্যাকচুয়ালি আমার এইগুলো আমার ওই জমিতে লাগানো ছিল, সেখান থেকে গোড়া সমেত তুলে নিয়ে আসা হয়েছে। আনার পরে এইগুলো লাগানো হয়েছে, তার যে একটা ধক্কল থাকে তাই না, তারপরে সেই ধক্কলটা কাটিয়ে দেখুন তবু আমাকে ফার্স্ট টাইমে এই পরিমাণে ফলনটা দিল। নেক্সট টাইম আরও দেবে। তারপরে যতবার কাটবো তখন একটা পুরো ঝাড়ের আকার ধারণ করবে। আমি 5 থেকে 6টা গাছ কাটবো, ছাড়বো আর কি, ছেটে নেব, তখন কিন্তু আমি 1 বোঝা করে পাবো, এই পরিমাণে পাবো, এই পরিমাণে পাতা আমি পাবো। 6টা গাছ থেকে এই পরিমাণে পাতা পাবো। দেখুন বন্ধুরা ফলন কি, এই দেখুন এটা তুতের গাছ, দেখেছেন কত মোটা হয়েছিল, কেটে নিয়ে এসে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, আবার হয়ে গেছে। টোটাল এই সাইডটা দেখাও, এগুলো একবার ছেটে নিয়েছি, এই দেখুন বেড়া করে দিয়েছি, এখানে একটা বাঁধন দিয়েছি, এখানে একটা বাঁধন দিয়েছি, যাতে অন্য লোকের গরু ছাগল জমির ভেতরে না আসে। এর জন্য আপনাকে ঘাস মানে পালন করতে গেলে, মানে ছাগল পালন করবেন যখন ঘাসটা লাগাবেন, ঘাস আর আপনার এই পশুপালন দুজনের ওপর কিন্তু প্রত্যেকের ওপর কিন্তু নির্ভরশীল। আপনি পশুপালন করতে গেলে ঘাস ছাড়া কিন্তু পশুপালন হবে না, বুঝতে পেরেছেন? তা পশু যদি সঠিক থাকে, পর্যাপ্ত পরিমাণে যদি আপনার ক্যালসিয়াম, প্রোটিন, মিনারেল যদি পায়, তাহলে আপনাকে বিভিন্ন প্রজাতির ঘাস আপনাকে লাগাতে হবে। শুধু লাগালে হবে না, জমিটাকে সুন্দরভাবে পরিচর্যা করে রাখতে হবে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু কোনো ঘাসের ভেতরে কোনো আগাছা সেইভাবে নেই। তাহলে আমাকে কতটা পরিচর্যা করতে হয়েছে। এই ভিতরগুলো দেখাও, এইগুলো দেখুন, এটা কিন্তু ধানের জমি ছিল, দেখেছেন ধানের জমি ছিল। সেই ধানের জমিকে এইভাবে পরিচর্যা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় বন্ধুরা, বুঝতেই তো পারছেন। চলো ওদিকে চলো। প্রত্যেকটা জমির যে ঘাস বন্ধুরা আপনারা ভালো করে দেখবেন, এই যে ঘাসটা দেখেছেন, কোনো জায়গায় কিন্তু কোনো ফাঁক ফোকর নেই, জাস্ট একদম পাশাপাশি লাগিয়ে দিয়েছি। মিডিলে একটা ফাঁক ফোকর আছে, এখান দিয়ে হাঁটা চলার রাস্তা। আর গ্রোথটা দেখবেন, কালার কমিউনিকেশন দেখবেন, এইটাই হচ্ছে একটা সঠিক খামারের যে খামারি তার কিন্তু পরিচয়, বুঝতে পারছেন? যে পশুপালন করতে গেলে পশু সুস্থ থাকবে কিসে, আপনি যত সুস্থ সবল ঘাস তৈরি করতে পারবেন ততই আপনার পশু সুস্থ থাকবে। এই হচ্ছে ব্যাপার। আমাদের এদিকটা চারিদিকে সবই ধানের জমি, তার ভেতরে কিন্তু এই সমস্ত ঘাসের চাষ করা। বন্ধুরা যারা ধান চাষ করে বা এই কৃষি লাইনে আছেন, তারা কিন্তু প্রত্যেকে জানেন
যে ধানের জমিতে কিন্তু এই ধরনের ঘাসের চাষ করা কতটা কষ্টকর ব্যাপার, কতটা পরিশ্রম করতে হয়, বুঝতে পেরেছেন? তা চলুন বন্ধুরা, যেহেতু এখন দেখেছেন এক্ষুনি কীরকম রোদ ছিল, দেখেছেন মেঘে ঢাকা পড়ে গেছে, এই সাইডটা প্রচুর দেখুন কালো মেঘে ঢাকা পড়ে গেছে, মানে বৃষ্টি নেমে যেতে পারে, বুঝতে পেরেছেন? বৃষ্টি নেমে যেতে পারে, কখন নামবে বলা যাবে না। তা আগে যেতে হবে, যেহেতু এইগুলো ভিজিয়ে লাভ নেই, দেখুন সব তুত, দেখেছেন এইগুলো সব কাটা পড়বে এখন। এগুলো হাই প্রোটিন, এক একটা ঝাড় দেখেন বন্ধুরা, ঝাড় দেখেন, পাগল করা ঝাড়, দেখেছেন? এইটা পুরনো গাছ ছিল, সেটা তুলে এনে লাগানো হয়েছে, এই যে ফার্স্ট কাটিং চলবে এটা, এইবার কাটিংটা দেব। এই গাছটাই আমি নেক্সট টাইম 30 থেকে 40টা আমি কিন্তু এই পরিমাণে কিন্তু আমি ডাল পাবো। তাহলে কি হলো, এই তুত আমার জমি সংরক্ষণ করলো, অন্য পশু, অন্য গরু ছাগল কোনো কিছু দুমদাম করে ঢুকতে পারছে না, আমার জমিটাও সুন্দরভাবে যেভাবে আমি রাখার চেষ্টা করব সেইভাবেই থাকবে। ছাগল পালন করতে গেলে, পশু পালন করতে গেলে আপনাদের ঘাসের পরিচর্যা করতে হবে। আপনি যত সুস্থ সবল ঘাস তৈরি করতে পারবেন, ততই আপনার পশু সুস্থ সবল থাকবে। দেখুন বৃষ্টি অলরেডি চলে এসছে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তাহলে বন্ধুরা বুঝতেই তো পারছেন ওয়েদারটা কেমন ওয়েদার, তাই না? মানে গরম, প্রচণ্ড গরম। এদিকে দেখুন মেঘলা আকাশ, অন্ধকারময় আকাশ, তার মানে কখনো বৃষ্টি, কখনো স্যাঁতস্যাঁতে ভাব। দিনে যদি 15-16 বার যদি বৃষ্টি হয় বন্ধুরা, যে ছাগল আপনি বার করার সময় পাবেন না, মানে ছাগল তাড়ানো বৃষ্টি, যে বৃষ্টিটা যে 10 মিনিট কি 1 ঘন্টা ধরে হবে সেরকম কিন্তু হচ্ছে না, মানে দৌড়ানো মেঘ দুম করে নামছে, বৃষ্টিটা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে তার ভেতর দিয়ে এই ছাগল কিভাবে তাকে সুস্থ সবল খাবার দিতে হবে, কখন ঘাসটা কাটলে, মানে নিজেকে সতর্ক থাকতে হচ্ছে। অ্যাকচুয়ালি ভিজে ঘাস কিন্তু ছাগলে কিন্তু খাবে না বন্ধুরা, কয়েকটা ঘাস খায়, ভিজে ঘাস হলেও খায়। এই যে এক একটা বাচ্চা দেখুন, দেখেছেন বাচ্চা, আপনাকে খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে, তবেই কিন্তু কোয়ালিটি আসবে, বাচ্চাগুলো গ্রোথ থাকবে। দেখেছেন এক একটা বাচ্চা ওয়েট কি, এই যে সেই দুটো বাচ্চা বন্ধুরা, আপনারা তো দেখেছিলেন, দুটোকে নিয়ে যায় না, দেখুন, দেখেছেন? আর বিশেষ করে ছাগল, মানে ছোট বাচ্চা থেকে ছাগলকে মানে লেন্থ, মানে হাইট বান করতে হয়। সেটা কিভাবে করতে হয় বন্ধুরা, দেখুন আপনাকে এইভাবে ঝুলিয়ে দিতে হবে উঁচু করে। ওরা কিন্তু উঁচু করে কিন্তু সবসময় যখন প্রত্যেকে কিন্তু খাচ্ছে কিন্তু মাথাটা উঁচু করে, আর বাদ বাকি অনেক টাইমে দেখবেন এরকম পা দিয়ে আরও উঁচু করে বেঁধে দেবো, ওরা কিন্তু এই দেয়ালে পা দিয়ে কিন্তু খাবে। অতএব ওদের যে শিরদাঁড়াটা সবসময় ঊর্ধ্বমুখী থাকবে, ওদের যে এই মস্তিষ্ক, মাথার নিচের এই যে ঘাড়টা, এটা কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। ওই অনুযায়ী কিন্তু, আর বাচ্চাদের কিন্তু ছোট অবস্থায় কিন্তু হাড় কিন্তু মানে মজবুত হয় না, একটা রবারের মতো থাকে। দেখবেন ছোট বাচ্চার পা যদি ভেঙে যায়, তার পিছনে কিন্তু বেশি খরচা করতে নেই, অটোমেটিক আপনি ন্যাকড়া ফ্যাকড়া দিয়ে বেঁধে দেবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু একটা বয়স্ক ছাগলের পা যখন ভেঙে যাবে তখন ঠিক করবেন তো শুধু ন্যাকড়া দিয়ে। তা বাচ্চাদের মানে হাই লেন্থ করতে গেলে আপনাকে শুরুতেই কিন্তু এইভাবে আপনাদের ট্রেনিং দিতে হবে। দেখুন
প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাচ্ছে উঁচু হয়ে। বন্ধুরা এই বাচ্চাটা পরশুদিন হয়েছে, মানে একে এখনই ধরা যায় না, পরশুদিন হয়েছে। 3 কিলো 700 মায়ের পেট থেকে হয়েছে, 3 কিলো 700। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, রাত্রে হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখন বর্ষার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। 12 মাসের মধ্যে কিন্তু এই 3টে মাস কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ আপনার ফার্মে কিন্তু যদি কোনো রোগ ব্যাধি যদি ঢোকে বা ছাগল অসুস্থ হয়, তাহলে কিন্তু কাদের আগে অ্যাটাক করতে পারে, কোন কোন ছাগলগুলোকে আগে অ্যাটাক করতে পারে, সবার আগে কিন্তু আপনাদের কিন্তু এই সমস্ত ছোট ছোট বাচ্চা যারা সদ্যজাত বাচ্চা, 10 দিন 5 দিন 15 দিন 20 দিন বয়স, সবার আগে কিন্তু এই সমস্ত বাচ্চাদের কিন্তু আপনাদের ঠান্ডা সর্দি জ্বর সবার আগে কিন্তু অ্যাটাক করবে। তারপরে কি, ধরেন মাটা বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার পরে মাটার কিন্তু শরীরটা মানে ইমিউনিটি পাওয়ার ভালো না, কমজোরি, একদম কমজোরি, মাটা দুর্বল, সেই সমস্ত মাকে আগে ধরবে এই যে ঠান্ডা সর্দি জ্বর। আর এই বছরের ওয়েদারটা অন্যান্য বছর থেকে একটু সম্পূর্ণ আলাদা। তা আপনাদের একটা সতর্ক বার্তা দিতে চাই যে বিশেষ করে বন্ধুরা, যে তেলটা বানানোর কথা বলেছিলাম, মানে বৃষ্টি হোক আর না হোক পরপর 1 সপ্তাহ দেবেন, তারপরে আবার 1 সপ্তাহ দেওয়া বন্ধ করে দেবেন, আবার 1 সপ্তাহ কন্টিনিউ, যখনই দেবেন 1 সপ্তাহ দেবেন, সকালে বিকালে দেবেন। দিনে 1 টাইম জল খাওয়াবেন, উষ্ণ গরম জলটা উষ্ণ গরম করে কিন্তু খাওয়াবেন। যদি পারেন ওর ভেতরে কিছু সরিষার খোল দিয়ে দেবেন। তা বন্ধুরা, এই বর্ষার সময় আপনারা আপনাদের পশুগুলোকে সুস্থ সবল রাখবেন, সবসময় পরিচর্যা করবেন। আর বিশেষ করে মানে ভিজে খুঁড়ে যাতে বেশি জল না ঠেকে, সবসময় শুকনো অবস্থায় রাখবেন, যেখানে যাতে ঘুরে জল না লাগে, শুকনো ওয়েদারে যাতে থাকতে পারে। আর যে খাবারটা দেবেন, যে ঘাসগুলো খাওয়াবেন, সেগুলো যেন অন্তত 1 দিন আগে কাটা বা শুকনো ঘাস হয়, 1 দিন আগে কেটে ফ্যানের নিচে, এরকম ফ্যানের নিচে দাঁড় করিয়ে দেবেন। দেখবেন 1 ঘন্টা কি 10 মিনিট কি 20 মিনিট চালালে পরে কিন্তু জলটা নেমে যায়। মানে শুকনো ঘাসটা খাওয়াবেন আর নাকে তেল দেবেন। আর ছাগলগুলো, যে বাচ্চাগুলো, বিশেষ করে যে মাগুলোর দুধ হয় না, যে মাগুলোর দুধ হচ্ছে না, সেই সমস্ত বাচ্চাগুলোকে এই ধরনের মানে প্রোটিন, হাই প্রোটিনওয়ালা খাবার কিন্তু আপনাদের এরকম ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে। আপনার কাছে তুতের পাতা নেই, কি হয়েছে, বটের পাতা আছে, বটের পাতা খাওয়াবেন, বটের পাতা খাওয়াবেন, তাতেও হাই প্রোটিন পাবেন, ক্যালসিয়াম পাবেন। তা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বিশেষ করে অনেক দিন পরে ভিডিওটা দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে, থ্যাঙ্কস বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।